আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক সাদা পাথর, বিস্তীর্ণ এলাকা সাদা পাথরে ছেয়ে আছে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত। দেখেন অসংখ্য বিস্তীর্ণ পাথর পাথর ঘেঁষে একটা নদীর মরুভূমির বুকে একটা পাথরের বাঁধ হয়ে গেছে। আপনি অনেক দূরে দেখতে পাচ্ছেন ওই যে আকাশটা, ওই ওই যে আকাশ যে আছে চারিদিকে, মনে হচ্ছে আকাশের মতো। আসলে ওইটা অনেক বড় বড় পাহাড়, যে পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে অবস্থিত। ইন্ডিয়ার ভিতরে অবস্থিত। যখন প্রচণ্ড বন্যা হয়, বৃষ্টি হয়, তখন ঠিক এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে ওই ঝর্ণার ওই সমুদ্রের ঢলের মতো করে এসে সমস্ত পাথর এদিকে ছেয়ে যায়। এটা আল্লাহ তাআলার একটা অপূর্ব নিদর্শন। এটা আল্লাহ তাআলার একটা প্রকৃতির যে একটা মিলন মেলা, প্রকৃতির যে একটা আল্লাহ চারিদিকে খুবই সমান্তরালভাবে সৃষ্টি করে রেখেছেন, এটা তাহারই একটা নিদর্শন। আল্লাহ তাআলা আমাদের জন্য কত না নিয়ামত দান করেছেন। কত বড় বড় পাহাড়, এই পাহাড় কারো মানুষের কাছে সম্ভব? এটা করা সম্ভব না। এটা আল্লাহ তাআলা নিদর্শন করা সম্ভব। বিস্তীর্ণ এলাকা পাথর, ছোট বড় সমস্ত পাথর, শুধু পাথর আর পাথর। এটা বাংলাদেশের ভিতরে সেই সাদা পাথরের দেশ বলে পরিচিত। দেখতে পাচ্ছেন শুধু পাথর আর পাথর, অপূর্ব মিলন মেলায়। এই পাথরটা দেখেন একদম ধবধবে সাদা, একটু দেখেন একদম ধবধবে সাদা। মনে হচ্ছে কি একটা হাতে গড়ানো, মনে হচ্ছে কেউ না কেউ এটা হাতে গড়িয়েছে। এত সুন্দর একটি পাথর, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। অপূর্ব মহান রাব্বুল আলামিন। আসলে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমরা পাপী হয়ে যাব। আল্লাহ দান করে দিন। এই যে সুন্দর পাহাড়, এই যে সুন্দর বাতাস, এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ, এটা অপূর্ব সৃষ্টি, সবই তোমার। আল্লাহ তুমি মহান, তুমি সবাইকে ভালো রেখো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।